everyone, welcome to my channel. I hope you all are doing well. আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট একটা ভিডিও হবে আর আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে একটা ভিডিও আমি করছি। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 8টা টিপস এন্ড ট্রিক্স যেটা ফলো করে আপনি আপনার ট্রিপ বা ট্রাভেল প্ল্যানকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর সেই 8টা টিপস এন্ড ট্রিক্স যদি আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন তাহলে আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে আশা করছি। দেখা যায় যে যদি আমরা আগে থেকে যদি কোনো প্ল্যান না করে আমাদের ট্রাভেল বা ট্রিপে চলে যাই তাহলে যেটা হয় মাঝে মাঝে বাজেটের শর্টেজ হয়ে যায়, বা যদি আমরা 5 দিন 10 দিন 7 দিন যেরকম ট্রিপ প্ল্যানই করি না কেন তখন দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম জায়গা হয়তো ঘুরে দেখতে পারছি না বা প্রপার ডকুমেন্টস আমরা সাথে নিচ্ছি না। তাই আজকের আমার এই ভিডিওটা আশা করি যারা ঘুরতে ভালোবাসেন আর হুটহাট ট্রাভেলে যেতে পছন্দ করেন তাদের খুব কাজে আসবে। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ভিডিও। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং হচ্ছে একটা ট্রাভেল বা ট্রিপ প্ল্যান করার সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আর প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে আপনার পুরো ট্রিপ প্ল্যানটা কিন্তু এক্সিকিউট হবে। তাই প্ল্যানিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে, যেমন আপনি কতদিন থাকবেন, আপনি কোথায় কোথায় ঘুরবেন, আপনি কত টাকার মধ্যে ঘুরতে চাচ্ছেন, আপনি কি কি নিতে চাচ্ছেন সাথে, আর অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোথায় ঘুরতে চাচ্ছেন। তারপরে আসে বাজেটিং। প্ল্যান করার পরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাজেট করা। আপনি ট্রিপে যাচ্ছেন কিন্তু আপনি বাজেট করে যাচ্ছেন না, তাহলে যেটা হবে যে আপনি হয়তো বিপদে পড়ে যেতে পারেন। আপনি যদি বাজেট করে না যান আপনার খরচ বেশিও হতে পারে কমও হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার প্রেফারেন্সের উপর। তাই আপনাকে আগে থেকে বাজেটটা অবশ্যই মাথায় রেখে যেতে হবে যে আপনি কেমন খরচ করতে যাচ্ছেন, আর আপনি কোথায় কোথায় ঘুরতে চাচ্ছেন বা কোথায় খেতে চাচ্ছেন, কেমন হোটেলে থাকতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু খরচটা হবে। তাই বাজেটের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। তাই বাজেট আগে থেকেই এস্টিমেট করে যাওয়াটা আমার মনে হয় একটা বুদ্ধিমানের কাজ হবে। তাই ট্রাভেল প্ল্যান করার টাইমে বাজেটের কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরের ইম্পর্টেন্ট যে বিষয়টা আসে সেটা হচ্ছে লিস্টিং। আপনাকে লিস্ট করতে হবে যে আপনি কোথায় কোথায় ঘুরতে চাচ্ছেন। আপনি যদি দেশের বাইরে সাপোজ কোথাও ঘুরতে যেতে চান তাহলে আপনাকে স্পেসিফিক সেই জায়গাগুলোর লিস্ট করতে হবে যে আপনি এই জায়গাগুলোতে ঘুরতে চাচ্ছেন। সাপোজ আপনি কোনো আইল্যান্ডে যাবেন, সেখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো কী কী বা সাইট সিইং আপনি করতে চাচ্ছেন, কোথায় কোথায় যেতে পারেন বা কী কী অ্যাক্টিভিটিস করতে পারেন, সেই লিস্টগুলো আপনাকে করে ফেলতে হবে। আর যদি আপনি দেশের মধ্যে কোথাও ঘুরতে যেতে চান সেক্ষেত্রেও আপনাকে আশেপাশের যে সাইট সিইং এর জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি যদি লিস্ট ডাউন করে ফেলেন তাহলে আপনার বাজেট করতে বা প্ল্যান করতে অনেক সুবিধা হবে। লিস্ট অ্যান্ড এক্সপ্লোর আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। এটার সাথে বাজেট আর প্ল্যানিংটা অনেক বেশি জড়িত। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হোটেল বুকিং। যদি আমি কোথাও যাওয়ার আগে, সেটা দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক, আমি যদি হোটেল বুকিং দিয়ে না যাব তাহলে দেখা যাবে যে হঠাৎ করে যে আমি হোটেল বুকিং নাও পেতে পারি। কারণ যেহেতু ট্যুরিজম এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে, যেমন পিক সিজনে কক্সবাজার গেলে কোনো হোটেল কিন্তু খালি পাওয়া যায় না। সো আগে থেকে যদি বুকিং দিয়ে যাওয়া যায় সেই ক্ষেত্রে অনেকটা রিল্যাক্স থাকা যায়। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, হোটেল বুকিং ইজ আ মাস্ট। যদি হোটেল বুকিং আপনি না করে যান সেক্ষেত্রে একটা হ্যাসেল থাকে যে আপনাকে যেয়ে হয়তো হোটেল খুঁজে নিতে হবে। তাই আমার মনে হয় যে হোটেল আগে থেকে বুক করে যাওয়াটাই বেটার। এরপরের ইম্পর্টেন্ট যে বিষয়টা আসে সেটা হচ্ছে টিকিট বুকিং। যদি আপনি ইন্টারন্যাশনালি কোথাও ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো এয়ার টিকিট বুক করার একটা ব্যাপার থাকে, আর আপনি যদি দেশের মধ্যে কোথাও ঘুরতে চান সেক্ষেত্রে বাস টিকিট অথবা ট্রেন টিকিট বুক করার একটা ব্যাপার থাকে। তাই টিকিট আগে থেকে বুক করে রাখাটাই বেটার। লাস্ট মোমেন্টে হয়তো টিকিট পাওয়া যায় না, তাই আগে থেকে যদি আপনি টিকিট বুক করে রাখেন তাহলে আপনার ট্রাভেল প্ল্যানটা অনেক ইজি হয়ে যায়। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্যাকিং। আমার কাছে মনে হয় প্যাকিং সব থেকে ট্রিকি আর ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রাভেলের। আর আমি যেহেতু ব্যাকপ্যাকার, আমি ব্যাকপ্যাক নিয়ে ট্রাভেল করতে পছন্দ করি, তাই আমি ব্যাকপ্যাক যখন প্যাকিং করি আমি মিনিমালিজম ফলো করি। আমি যদি 5 দিনের ট্রিপ করি, আমি 5 দিনের ট্রিপের জন্য 5 দিনের ট্রিপের হিসেবে প্যাকিং করে থাকি। আর আননেসেসারি কাপড় বা আননেসেসারি জিনিস আমি খুব কমই প্যাক করা ট্রাই করি।
সো প্যাকিংটা অ্যাকর্ডিংলি ওভাবে প্ল্যান করে লিস্ট করে করাটা বেটার, সো দ্যাট অনেক হ্যাসেল কম ফেস করতে হয়। আর ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রেও আমি বলবো যে অনেক বড় লাগেজ নিয়ে আসলে ট্রাভেল করাটা অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। প্যাকিং আপনি যত বেশি মিনিমাইজ করতে পারবেন তত আপনার ট্রাভেলটা অনেক আপনি এনজয় করতে পারবেন। তাই প্যাকিংটা অনেক ইম্পর্টেন্ট ট্রাভেলের ক্ষেত্রে। যদি আপনি প্যাকিংটা ওভাবে স্মার্টলি করতে পারেন তাহলে আপনার ট্রাভেলটা অনেক হ্যাসেল ফ্রি হবে। এরপরে আসে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা সবসময় আমাদের সাথে রাখা উচিত, যেমন আমাদের পাসপোর্ট সাইজ ছবি, আমাদের এনআইডির ফটোকপি। তারপর যদি দেশে বাইরে আপনি ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনাকে অবশ্যই সাথে ক্যারি করতে হবে। আর এনআইডির এক্সট্রা কিছু ফটোকপি সাথে আপনি ক্যারি করতে পারেন, বা আপনার এনওসি, আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার এনওসির কপি ক্যারি করতে হতে পারে। আর পাসপোর্ট সাইজ ছবিও সাথে রাখবেন, ইন কেস যদি আপনাকে শো করতে হয় তাহলে আপনি ইজিলি যে কোনো দরকারে এই ডকুমেন্টসগুলো শো করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি ইন্টারন্যাশনালি ট্রাভেল করেন তাহলে আপনাকে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করাতে হবে। আর আপনি যদি দেশের ভিতরেও কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই সাথে এক্সট্রা কিছু টাকা ক্যারি করবেন, কারণ যদি আপনার বাজেটে শর্টেজ হয় তাহলে এক্সট্রা টাকা যদি আপনি ক্যারি করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর ঘুরতে গেলে খরচের ব্যাপারটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল, কখনো বেশি খরচ হতে পারে, কখনো কম খরচ হতে পারে। তাই এক্সট্রা টাকা ব্যাকআপ হিসেবে রাখাটা বা এক্সট্রা ডলার ব্যাকআপ হিসেবে রাখাটা আসলে খুবই জরুরি। তো এই ছিল আমার ভিডিও আজকের মতো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আপনারা নতুন যে কোনো ভিডিওর আপডেট পান। আর কমেন্টে জানাবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা যদি কোনো সাজেশন থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড বাই বাই।